2,000 years later. বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটাকে আমি শুরু করতে চলে এসেছি। আর আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, আমার নিউ ফোন চলে এসেছে। দেখো, ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, দাদাভাই দিয়ে গেল। আর দাদাভাই তো ওপেন করে দিয়ে গেল, কারণ এখন তো নিয়ম হয়েছে যে সব কিছু ওপেন করে তারপরে কিন্তু ডেলিভারি করে। তাহলে যেহেতু দাদাভাই ওপেন করে দিয়ে গেছে, সেহেতু আমাকে আর কিন্তু এখানে কোনো কাটাকাটি করতে হবে না। আমি শুধুমাত্র বাক্স থেকে বের করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে বাক্স থেকে বের করা যাক আমার নতুন ফোন। কি ফোন কিনেছি চলো, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো থাম্বনেলে। চলো তাহলে এবার দেখানো যাক। চলো, বাক্স থেকে কিন্তু বেরিয়ে পড়েছে আমার নিউ ফোন ইনফিনিক্স নোট 40 প্রো। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার বাক্সের কালারটা কিন্তু বক্সের কালারটা খুব সুন্দর হয়েছে। আমার খুব পছন্দ হয়েছে বক্সের কালারটা, গ্রিন আর ব্ল্যাক। তোমাদের কেমন লাগলো বলো তো? চলো তাহলে এবার আমি কিন্তু বক্স থেকে ফোনটাকে বের করে নিই, তারপর তোমাদের তো দেখাতে হবে। আর ফোনটা আমি আগেই খুলে দেখেছি একবার, আমার তো খুবই পছন্দ হয়েছে। চলো, এই যে বক্সটা রয়েছে, এই বক্সে কি আছে আমি কিন্তু আস্তে আস্তে সব কিছু তোমাদেরকে বলবো এক এক করে। আগে ফোনটাকে দেখিয়ে নিই, তারপর কিন্তু এক এক করে তোমাদেরকে সব দেখাচ্ছি। এই দেখো, আমার নিউ ফোন বেরিয়ে পড়েছে। ও, কতদিন বাদে আমার হাতে নিউ ফোন এসে পৌঁছালো। ভীষণ 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 আমার আনন্দ হচ্ছে। চলো তাহলে এবার কিন্তু এই বক্সটা থেকে আমি ফোন তো বার করে নিলাম। এবার বক্সের মধ্যে কী কী আছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো। তার আগে একটু ফোনটাকে একটু ওলট পালট করে দেখে নিই, সেটাও তোমাদের সঙ্গে দেখে নিচ্ছি। চলো তাহলে এবার ফোনটাকে সাইডে সরিয়ে রাখলাম। এবার বক্সের মধ্যে কী আছে বলো তো? বক্সের মধ্যে কী কী আছে চলো এবার তোমাদেরকে সেগুলো দেখাই। বক্সের মধ্যে প্রথমেই কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে, দেখো বক্স খুলতে খুলতে কিন্তু আমি দেখতে পেলাম চার্জার। আর এগুলো কিন্তু ফাস্টিং চার্জার, খুব ফাস্ট চার্জ হয় জানো তো। তার সঙ্গে তার তো দিয়েই দিয়েছে, তারটাও ভীষণ সুন্দর। চলো আর কী কী দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। আর এটা দিয়েছে হচ্ছে ফোনের একটা ব্যাক কভার। বাহ, ব্যাক কভারটা কি সুন্দর না? পুরো ফোনের কালার, একদম ফোনের যা কালার ঠিক একই কভারটাও সেই কালারের দিয়েছে। যাই হোক, প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু এরকম দেয় না, যদিও এই ইনফিনিক্স আমার নোট 40 প্রোতে এই জিনিসগুলো পেয়েছি আমি। আর তোমরা কারা কারা এই ফোন ইউজ করছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন তোমাদের যাচ্ছে ফোনটা, আর কি ফোনটা কেমন কেমন আর কি ভালো কিনা খারাপ। আমি তো প্রথম ইউজ করব, তারপর আমি জানতে পারবো, কিন্তু তোমরা কীভাবে ইউজ করছো আমাকে কিন্তু একটু জানিও, ভালো না খারাপ। চলো তারপরে দিয়েছে কি বলো তো, স্টিকার। এই যে ছোটো ছোটোগুলো স্টিকার দিয়েছে, তোমরা কিন্তু এই ফোনে স্টিকারগুলো লাগাতেও পারো বা নাও লাগাতে পারো। আমি হয়তো লাগাবো না, জানি না, চলো পরে লাগালে লাগাবো। হ্যাঁ, এবার দেখো কি দিয়েছে বলো তো, এটা হচ্ছে স্ক্রিন গার্ড দিয়েছে। স্ক্রিন গার্ডটা কিন্তু খুব সুন্দর দিয়েছে, যেহেতু আমার কার্ভ ডিসপ্লে, তার জন্য কিন্তু আমার স্ক্রিন গার্ডটা এরকম দেখতে। ফোনটা কার্ভ ডিসপ্লেগুলো আমার ভীষণ ভালো লাগে, ফোনটাকে দেখতে ভীষণ সুন্দর লাগে। যাই হোক চলো, আর এটা দিয়েছে একটা টিস্যু, দোকানদার যখন লাগিয়ে দেবে তখন ওই কাজটাকে ভালো করে আর কি মুছে তারপর লাগাতে হবে, সেই জন্য টিস্যুটাও কিন্তু দিয়ে দিয়েছে। চলো এগুলোকে আমাকে দোকানে নিয়ে যেতে হবে, আমার স্ক্রিন গার্ডটাকে লাগিয়ে নিয়ে আসতে হবে। এবার চলো ফোনটাকে আমি প্যাকেটটা খুলে ফেলি। কতক্ষণে দেখবো বলো তো? এটা দেখার জন্য তো প্রচণ্ড এক্সাইট হয়ে পড়ে রয়েছি। চলো খাপটা খোলা যাক। এই খাপ খোলা হয়ে গেল, দেখো কত সুন্দর লাগছে ফোনটা। আর ফোনটার মাপ হচ্ছে 6.78 ইঞ্চি, অনেকটাই বড়। যাই হোক, খুব সুন্দর ফোনটা, আমার খুব পছন্দ হয়েছে। আর এটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে পছন্দ করে কিনে দিয়েছে, আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে। 3খানা ক্যামেরা রয়েছে, আর ওটা হচ্ছে হ্যালো লাইট আছে। হ্যালো লাইটটা হচ্ছে যখন আমি ফোন ব্যবহার করব, মেসেজ আসবে, কমেন্ট করবে, তারপরে হোয়াটসঅ্যাপে কোনো কেউ কমেন্ট করছে, কিংবা আমি যখন চার্জ দেবো, প্রত্যেকটা সময় কিন্তু আমার ওই হ্যালো লাইটের আলোটা কিন্তু জ্বলবে, ঠিক আছে? আর ওটার কালার কিন্তু অনেক রকম আছে,
অনেক রকমের মানে মিনিটে মিনিটে কিন্তু কালারগুলো চেঞ্জ হচ্ছে। আর এই ব্যাক কভারটা যে দিয়েছে, ব্যাক কভারটা তোমাদের দেখো আমি ফোনের মধ্যে মানে সেট করে নিয়েছি, ভীষণ সুন্দর লাগছে। ভালো লাগছে তো বলো? আর আমার তো খুব ভালোই লাগছে, আমি জানি তোমাদেরও খুব ভালো লাগবে। রাত 11:24 বাজে আমি তখন ভিডিওটা করছি। আর এটা হচ্ছে ম্যাক প্যাড। এই ম্যাক প্যাডটা কিসের জন্য দিয়েছে বলো তো? চলো দেখাচ্ছি। আগে প্যাকেটটা খুলি, তারপর কিন্তু তোমাদের সব কিছুই দেখাবো। এই দেখো ম্যাক প্যাডটা বেরিয়ে গেল, এটা পুরো রাউন্ড একদম গোল আর কি। এই ম্যাক প্যাডটা দিয়ে চার্জ দিতে হবে, ঠিক আছে? এটাকে মানে মানে চার্জ দেওয়ার জন্য কিন্তু সাইডে দেখো চার্জিং পয়েন্ট রয়েছে। চলো দেখাই। এই যে চার্জিং পয়েন্টটা, পিনটা এর মধ্যে দিয়ে এটা কেমন করে আমি চার্জ দেবো সেটা তোমাদের চল একটু দেখাই। এগুলো কিন্তু মানে আমি প্রত্যেকটা জিনিসই ফোনের সাথে আমি পেয়ে গেছি, তার জন্য আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। এবার দেখো চার্জারটা নিয়ে এসেছি, আর চার্জারের তারটাও নিয়ে এলাম। এবার এর সাথে চার্জারটা গুঁজে দিই, গুঁজে দেওয়ার পরে প্লাগে দিতে হবে। তারপর কিন্তু আমি ওই ম্যাক প্যাডটাতে এই পিনটাকে আর কি মানে ঢুকিয়ে দেবো আর কি। এবার চলো এই পিনটাকে আমি এবার এই যে ছোট্ট ছিদ্রটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে এবার দেখো যেই কানেকশান হয়ে যাবে লাইটটা কিন্তু জ্বলে যাবে। দেখেছো কানেকশান হয়ে গেল আর লাইটও জ্বলে গেল। এবার চলো এবার ফোনের ওপর কিভাবে দেবো। এই যে পেছনে এটা মানে একটা ম্যাক প্যাডের মতন, এটা কি বলতো চুম্বকের মতন আটকানো আছে, অন্য কোনো ফোনে কিন্তু এটা ব্যবহার করা যাবে না, একমাত্র শুধু এই ফোনেই ব্যবহার করা যাবে। দেখো যখনই আমি এটা দিলাম তখনই কিন্তু এখানে হ্যালো লাইটটা জ্বলে উঠলো, আর এখানে তখনই কিন্তু তোমার চার্জিংটা শুরু হবে। দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ লাইটের মধ্যে বোঝা যাচ্ছে না। গ্রিন কালারে তোমরা দেখতেই পাবে, ওই দেখো গ্রিন কালার জ্বলছে, চার্জ শুরু হয়ে গেছে। দাঁড়াও আর একটু ভালো করে দেখাচ্ছি, চার্জটা তোমরা দেখতে পাবে, কেননা মানে ক্যামেরাতে কতটা দেখাচ্ছে বুঝতে পারছি না। এবার দেখতেই পাচ্ছ গ্রিন কালারটা, এই দেখো ডান দিকে চার্জ শুরু হয়ে গেছে। চলো এখন তো আর চার্জ দেবো না, তোমাদের দেখানোর জন্যই কিন্তু আমি এটাকে একবার সেট করলাম। এবার আমি এটাকে বের করে নিলাম, দেখো চার্জ কিন্তু বন্ধ হয়ে গেল। কি সুন্দর না? ভীষণ সুন্দর। চলো আর কি, ফোনটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো আমার ফোনটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। হ্যাঁ, এরপরে কিন্তু আমি আবার আসবো, ঠিক আছে? এই ফোনটা নিয়ে চলে এলাম আবারও। দেখো এবার ফোনটা দেখো চারটে সাইড তোমাদের একটু দেখিয়ে নিচ্ছে, কার্ভ ডিসপ্লে যেহেতু তোমাদের একটু দেখাচ্ছে। দেখো গোল টাইপের, খুব সুন্দর লাগে, প্লেন। আর এ পাশে দেখো সব ছোট ছোট ছিদ্রগুলো রয়েছে, ওই সিম কার্ড খোলার জন্য। যাই হোক আরও অনেক কিছু অপশান রয়েছে এগুলো। এখানে চার্জার মানে পিন পয়েন্ট লাগাবো, মানে চার্জারের পয়েন্ট লাগাতে হবে, তারপরে হেডফোনের জায়গা রয়েছে, বাকি সবগুলো রয়েছে। আর এপাশে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ডান দিকে সুইচটা দিয়ে আমরা মানে কি ওপেন করতে হবে। ডান দিকে সুইচটা ওপেন করে তারপরে ওখানে সাউন্ড কমানো বাড়ানোগুলো সেটা তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি। দেখো এই জন্য ডান দিকে রয়েছে এটা, ঠিক আছে? এখন ঘড়িতে বাজে 11:39 আর রাত 11:39। এই দেখো সাউন্ড কিন্তু পুরো একদম অফ করে দিলাম, আবার কিন্তু আমি সাউন্ডটাকে বাড়িয়ে দিলাম, সবই কিন্তু ডান দিকে পেস রয়েছে। চলো সবটাই কিন্তু তোমরা বুঝতে পারলে। এবার কিন্তু আমি বিকেলের দোকানে নিয়ে গেছিলাম, দাদা ভাই কিন্তু আমার সুন্দরভাবে কিন্তু স্ক্রিন গার্ডটাকে লাগিয়ে দিল, জিজ্ঞেস করছিল হ্যাঁ খুব ভালো হয়েছে বললো কোনটা। যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে কেউ ভুলো না। ফিরছি পরে একটা নতুন ব্লগ নিয়ে, সবাই ততক্ষণে খুব ভালো থেকো, টাটা, টেক কেয়ার।